আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি, সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম, আমি ভাবি তার থেকে আমি ভালো, তাই তার আমার উপদেশের দরকার। আর এটা বেশ বড় সমস্যা, বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন। আপনি যে ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো। শুনুন, আমার কাছে এই মাইক আছে, 18টা ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে, কিন্তু এইসবের কোনো মূল্য আমার কাছে নেই। আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই, আর আপনিও আমার চেয়ে উত্তম নন। শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম, শুধুমাত্র আল্লাহ জানেন। এসব কোনো মর্যাদার মানদণ্ড নয়, তা হতে পারে না। আল্লাহ কি বলছেন? ইন্না রব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব, তিনিই একমাত্র জানেন কে পথ হারিয়েছে, কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে। আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি। আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা, এতটুকু জ্ঞান আমার নেই। আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু। আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আমার আসল অবস্থান কোথায়। তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে। আমি কখনো বলি না সুবহানাল্লাহ, এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে, আমার এদেরকে সাহায্য করতে হবে। এটা ভাববার আগে একটু থামুন, আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না। আর দ্বিতীয়ত, যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না, তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন, তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না, এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট। হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে, আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে। আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি, আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না। আর আপনাদের প্রতি এটা আমার শেষ মন্তব্য, এই কথা দিয়ে আজ শেষ করতে চাই, কারণ এটা এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি। আজকের এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব। এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না। এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না। একটা ছেলে খুব ভালো কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে, কিন্তু এটা তো বাহ্যিক বিষয়। একজন ভালো মানুষ সেই যার অনেক ইলম আছে, এটাও তো বাহ্যিক বিষয়, অন্তর্গত বিষয় নয়। আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন, এটা সম্ভব, তাই না? আপনি হতে পারেন একজন হাফিজ, কিন্তু আল্লাহ আর রাসূলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোয়া করেন না। সম্ভব এটা? অবশ্যই। কেউ হাফিজ হলেই যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয়। হিফজ খুবই গুরুত্বপূর্ণ, আমার সন্তানরাও হিফজ চর্চা করে, কিন্তু হিফজ এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ। আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সব কিছুর চাইতেও এর গুরুত্ব বেশি। কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইলম অর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না। আমি তাদের বলি আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন, কারণ এটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি, এটা সেই কোরআনের বাণী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, আর সে সময় কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। আপনারা জানেন গল্পটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। তারা যখন কোরআন শুনতে পেল তখন বলল, এই চুপ, এটা কি শুনতে পাচ্ছি। যখন সম্পূর্ণ তেলাওয়াত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো। কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল? কয়েক মিনিট। তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল কোনো ডিগ্রি? তারা তাজবিদের ইজাজা পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে? এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য? অল্প কয়েক মিনিটের জন্য। অথচ এরপরে কি হলো? তারা তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো। আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন। আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি। এই জিনেরা কে উলামা, ফুকাহা? না, এরা সাধারণ জিন, তাদের প্রজাতির সাধারণ সদস্য। কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি? তাদের আন্তরিকতা। আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি, কিন্তু আল্লাহ তার দ্বীনকে সহজ করতে পছন্দ করেন। আল্লাহর দ্বীন জটিলতা মুক্ত, সুন্দর, এটা সাদাসিধা, এতটা সাদাসিধা যে একজন জিনও সেটা বুঝতে পারেন। অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই, তবুও তারা বুঝতে পেরেছেন। আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি। আমরা ইসলামের সবকিছু শিখতে চাই জটিল উপায়ে, আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে। এটাই আল্লাহর প্রজ্ঞা, সহজ করে দেয়া। আমরা জটিলতা তৈরি করি। কেউ কোরআন পড়ছে আর আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করি, আপনি কোথা থেকে ইজাজা পেয়েছেন? এটা কি হাফস আল আসিম নাকি ওয়ার্শ?
আপনার তো কলকলা আরো লম্বা হওয়া উচিত ছিল। মাথ ঠিক করতে হবে। এরপর আপনি 3 বছর অতিবাহিত করবেন তাজবিদ শিখতে, অন্য সব কিছু বাদ দিয়ে। আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন। অতীতে কখনোই এমনটা হতো না, কখনোই না। আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি। কেউ এসে বললো আমি একজন মুসলিম। তাই নাকি? আপনি মুসলিম? আপনার আকিদা কি? আমার আকিদা আমি একজন মুসলিম। কিন্তু আপনি কি বিশ্বাস করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। না মানে আকিদার উপর কোন বইটা পড়েছেন? আমি তো কোনো আকিদার বই পড়িনি, আমি কেবল জানি আল্লাহ এক সত্তা। না ভাই, আপনার আকিদা শিখতে হবে, আপনাকে এর গভীরে যেতে হবে, গভীরভাবে বুঝতে হবে। থামুন, কিছুটা পিছের দিকে ফিরে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম, কোরআনে তার ব্যাপারে কি বলছে শুনুন। তা কি কঠিন নাকি সহজ? সহজ। অথচ আমরা কি পছন্দ করি? সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া। আমরা এটা করতে খুবই ভালোবাসি। আমি বলছি না যে আকিদা পড়বেন না। যারা তালাবুল ইলম, যারা মুতামাইয়িজ হবেন, যারা এসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন, অবশ্যই আপনারা এসব পড়বেন। কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন, তাদের জন্য এসব সহজ করে দিন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম দিনকে সহজ রেখেছিলেন, সালিহ আলাইহিসসালাম সহজ রেখেছিলেন, ঈসা আলাইহিসসালাম সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সবচাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ। আর তাদের শ্রেষ্ঠ কথাগুলোই কোরআনে স্থান পেয়েছে। আপনি ঈমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না, তা সম্ভব নয়। অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন আর আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহে আমরা তা করি। আমরা মানুষের প্রতি নির্দয়, অথচ আল্লাহ ক্ষমাশীল।